আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর নবী তিনি ইসলামের প্রথম মসজিদে কুবা নির্মাণ করবেন। নির্মাণ করার জন্য একটা জায়গা তালাশ করতেছিলেন। জায়গাটা খুঁজতে খুঁজতে এমন একটি জায়গা তিনি নির্ধারণ করলেন যেইখান থেকে ইসলামের কাজ করা সহজ হবে, এমন একটা মিডিল পয়েন্ট তিনি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে তিনি মসজিদের মিডিল পয়েন্ট একটি জায়গা পেয়ে গেলেন, কিন্তু ওই জায়গাটা হলো একজন ইহুদির। ওই ইহুদির কাছে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন, যাও তো দেখো ওই ইহুদি জায়গাটা বিক্রি করবে নাকি। ইহুদির কাছে যখন গেলেন, ইহুদিকে যখন জায়গা বিক্রি করার প্রস্তাব দেওয়া হলো, ওই ইহুদি জায়গা বিক্রি করবে না বলে তিনি নাখোশ করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে পাঠালেন। ওমরকেও একই প্রশ্নের জবাব দিলেন, তিনি জায়গা বিক্রি করবে না। নবীজি শেষমেশ কুল কিনারা না পেয়ে নিজেই সরাসরি ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে গিয়ে বললেন, ও ইহুদি, তোমার জায়গাটা কি বিক্রি করবে নাকি? তোমার জায়গাটা একটা মসজিদের জন্য আমরা ক্রয় করতে যাচ্ছি। ওই ইহুদি বলে, এই মসজিদের জায়গা আমি বিক্রিও করব না, ইসলামও গ্রহণ করব না, ঈমানও গ্রহণ করব না, জায়গাও বিক্রি করব না। যান যান, আপনি চলে যান, আমার জায়গা আমি বিক্রি করব না। নবীজি ভারাক্রান্ত মন নিয়ে তিনি চলে আসলেন। এসে তিনি বসে আছেন। হাদিসে পাকের ভিতরে এসেছে তার চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়তেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামিন দেশে সফর করার জন্য গিয়েছিলেন। সফর থেকে আসার পরে তার একটা অভ্যাস ছিল, তিনি সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। তিনি যখন আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসলেন দেখা করার জন্য, এসে দেখেন তার মুখটা এত মলিন, চেহারার ভিতরে কেমন জানি হাসি উজ্জ্বল নাই, ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনার মুখটা কেন এরকম মলিন হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, ও ওসমান, তুমি এসেছো ইসলামের প্রথম মসজিদে কুবাটা আমি নির্মাণ করার জন্য একটা জায়গা নির্ধারণ করতেছিলাম, কিন্তু জায়গাটা নির্ধারণ হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা একজন ইহুদির। ওই ইহুদির কাছে যখন প্রস্তাব দেওয়া হলো জায়গাটা ক্রয় করার জন্য, ওই ইহুদি জায়গা বিক্রি করবে না। হযরত ওসমান জিন্নুরাইন বলেন, কোন ইহুদি? আমাকে শুধু একটিবার নামটা বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নামটা বলে দিলেন, বিশ্বাস করেন মুসলমান, একটা সেকেন্ড তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাছে তিনি চলে গেলেন। ইহুদিকে গিয়ে বললেন, ও ইহুদি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নির্মাণ করার জন্য আপনার জায়গাটা পছন্দ করেছেন, আপনার জায়গাটা কি বিক্রি করবেন নাকি? ওই ইহুদি বললেন, ও ওসমান, তুমি এসেছো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম।
তোমার অপেক্ষায় ছিলাম, জায়গাটা আমি বিক্রি করব, কিন্তু কি পরিমাণ মূল্য তুমি দেবে? ওই ইহুদিকে বললেন, তুমি কি পরিমাণ মূল্য চাও, আমি সেই পরিমাণ মূল্য দিয়েই তোমার জায়গা ক্রয় করব। ওই ইহুদি বললেন, ও ওসমান, জায়গা আমি বিক্রি করতে পারি, একটা মাত্র শর্ত আছে। বললেন, কি শর্ত? বললেন, আপনার যত টাকা পয়সা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত উট আছে, যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদগুলি যদি আপনি দিতে পারেন, তবেই আমি আমার জায়গাটা বিক্রি করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন প্রস্তাবটা শোনা মাত্র বিশ্বাস করেন মুসলমান, একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার জায়গা জমি যত ব্যাংক ব্যালেন্স ছিল সমস্ত টাকা পয়সা ওই ইহুদিকে দিয়ে দিল। আর ইহুদিকে বলল, ও ইহুদি, তুমি কি তাহলে জায়গাটা আমার কাছে বিক্রয় করেছো? বললেন, হ্যাঁ, আমি তোমার কাছে বিক্রয় করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন এক দৌড়ে তিনি নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীজির কাছে যখন গেলেন, তার মুখের ভিতরে হাসি দেখতে পেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও ওসমান, যতগুলো সাহাবীকে পাঠালাম, কোনো সাহাবীর চেহারার ভিতরে হাসি উজ্জ্বল দেখলাম না, তোমার মুখের ভিতরে কেন হাসি? কি কারণ আমাকে একটু বলো। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন বলেন, ওই ইহুদি তো জায়গা বিক্রি করে দিয়েছে। বললেন, তাই নাকি? কিসের মূল্যে, কিভাবে তুমি জায়গাটা ক্রয় করলে? বললেন, আমার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল আমার কাছে চেয়েছে, চাইতে দেরি হয়েছে, কিন্তু আমি দিতে দেরি করি নাই। বললেন, তুমি তোমার সব সম্পদ দিয়ে দিলে? বললেন, আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু আমার একটাই মনের ভিতরে আঘাত লেগেছে, আপনার চেহারার ভিতরে হাসি দেখতে পাই নাই। যেই নবী হাসলে চাঁদ আসতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত ওসমান জিন্নুরাইনকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করতেছিলেন, ইতিমধ্যে ওই যে ইহুদি তার অন্তরের ভিতরে রেড সিগন্যাল নাড়া দিয়েছে। কি ব্যাপার? ওসমানের এত সয় সম্পত্তি দিয়ে দিল, কিসের বিনিময় দিয়ে দিল? আমার একটু জানার দরকার। ওই ইহুদি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওসমানের পিছে পিছে দৌড়ানো শুরু করে দিছে। এসে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে ওসমান জিন্নুরাইনকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহকে বিশ্ব নবী বলতেছে, ও আল্লাহ, আমার ওসমান প্রিয় সাহাবী যে আশা নিয়ে তোমার দরবারে, যে আশা নিয়ে তোমার রাস্তায় তার সমস্ত সম্পদগুলো দান করে দিল, তুমি তার মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও, আর এর উত্তম যা যা তুমি তাকে দিয়ে দিও। সামনেই ছিলেন একটা খেজুর গাছ। এই খেজুর গাছকে লক্ষ্য করে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাস শাজার, হে খেজুর গাছ, সাক্ষী থাক, সাক্ষী থাক। কাল কঠিন কিয়ামতের ময়দানে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুই ওসমানের জন্য সাক্ষী হয়ে যাস। আজকে ওসমান জিন্নুরাইন যদি নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, তাহলে এই মসজিদের জন্য আমাদের দান করার দরকার আছে না নাই? বলেন তো আমাদের রবকে, জোরে বলেন। আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের সব,
তিনি আমাদের সুস্থ রাখেন, তিনি আমাদের অসুস্থ বানান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবিয়াছি সবাই। পাক পাখালির গানে শুধু তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? মৃত্যুর পরে আপনার আমার বন্ধু হবে একমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে মানুষ যখন সরকারি চাকরি পায়, চাকরি শেষ হয়ে গেলে, রিটায়ার্ড হয়ে গেলে, তারপরেও কিন্তু বসে বসে তিনি কি পান? পেনশন পান। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে একজন মানুষ মৃত্যুবরণ করার পরেও যদি তিনি সওয়াব পেতে চায়, তাকে 3টা কাজ করতে হবে। কেননা মৃত্যুর পরে একজন মানুষ চাইলেও তিনি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তিনি চাইলেও 100 টাকা দান করতে পারবে না, তিনি চাইলেও হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। আর এগুলো যদি না করতে পারে, তার আমল নামায় কিন্তু সওয়াবও লেখা হবে না। ঠিক কিনা? তার আমল নামায় যদি সওয়াব লিখতে চান, সওয়াব যদি পেতে চান, তাহলে তাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে হলো দুনিয়াতে এমন এমন কিছু কাজ করে যেতে হবে, যেই কাজগুলো করে গেলে পরে আপনি কবরের ভিতরে বসে বসেও সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি যতগুলো টাকা পয়সা ধন দৌলত রেখে যাচ্ছেন, দেখেন আপনি যা খেয়ে যাচ্ছেন সেগুলো আপনার কাজে লাগতেছে, খাওয়ার কারণে শরীরটা সুস্থ থাকতেছে। সুন্দর সুন্দর পোশাক পরার কারণে আপনার শরীরের ভিতরে সৌন্দর্যতা বাড়তেছে। কিন্তু আপনি যেই সম্পদগুলো দুনিয়াতে রেখে যাবেন, এই সম্পদগুলো আপনি মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার এই সম্পদগুলো সঠিক ব্যবহার হবে কিনা আপনি জানেন না। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে থেকে যাওয়ার আগেই আপনাকে কিছু সদকায়ে জারিয়া করে যেতে হবে। যদি সদকায়ে জারিয়া করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার কবরের ভিতরে থেকেও শান্তি পাবেন। ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক সন্তান যদি রেখে যেতে পারেন, নেক সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে আপনার কবরের ভিতরে বসে বসে সওয়াব পাবেন। মনে পড়ে গেল আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, আপনারা সবাই জানেন তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। তিনি একবার কথা বলার জন্য রাস্তা অতিক্রম করতেছিলেন, করতে করতে তিনি হঠাৎ দেখতে পেলেন একটা যুবকের কবর। এই যুবকটার এত পরিমাণ কবরের ভিতরে শাস্তি হচ্ছে, শাস্তি দেখেও ওই আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি তাও দেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন তিনি কথাবার্তা বলতেছিলেন, কথাবার্তা শেষ করে তিনি আবার যখন ওই পথে রওনা করলেন, ওই পথে রওনা করার পরে তিনি যাওয়ার সময় যেই কবরের ভিতরে শাস্তি দেখতে পেলেন, হঠাৎ তিনি দেখেন ওই কবরের ভিতরে আর শাস্তি নাই। ব্যাপার কি? কিছুক্ষণ আগেও তো দেখলাম এই কবরের ভিতরে আযাব হয়, কিন্তু এমন কি একটা অবিশ্বাস্যকর ঘটনা। আবার যখন আসতেছিলাম আবার দেখি কবরের ভিতরে কোনো শাস্তি নাই। ব্যাপার কি? ইন্টারেস্টিং। আল্লাহর কাছে টেলিফোন করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য যখন যাচ্ছিলাম দেখলাম এই কবরের ভিতরে আযাব হয়, হঠাৎ দেখি আযাব নাই। ব্যাপার কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা, এই আমার বান্দা যৌবনকালে এত বেশি পরিমাণ গুনাহ করেছে, এত খারাপ কাজ করেছে, এই গুনাহ করার কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে। কিন্তু তিনি যখন দুনিয়াতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে ডাকলেন, ডেকে স্ত্রীর হাতটা ধরলেন, হাত ধরে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি হয়তো দুনিয়ায় আর বাঁচব না, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমার কাছে আমি একটা আবদার রেখে যাই। তোমার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বয়স হয়ে গেলে তুমি তাকে মাদ্রাসায় দিয়ে দিও। সন্তান যখন হয়ে গেল, একটু বুঝমান যখন হয়ে গেল, তার মা তাকে পাশের একটি মাদ্রাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন তার উস্তাদের হাতে তুলে দিলেন, উস্তাদের হাতে তুলে দেওয়ার পরে উস্তাদ তাকে প্রথম সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কিনা বাচ্চা উস্তাদের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অন্তরের ধাক্কা লেগে গেছে। এই ছোট্ট বাচ্চা আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমাকে রহিম বলেছে, দয়াময় বলেছে, আমি কিভাবে পারি তার বাবার কবরের ভিতরে আযাব দিতে, যেই বাচ্চা আমাকে রহমান ডেকেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমান নামের উসিলায় তার বাবার কবরের আযাবটা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।